মায়ের অসুখটা বাড়ছে নাই? না। ও তাই ওই শরীর সামলার লাগা মন খারাপ করতেছে নাই? তা বুইরা আমাগো কামে নিব কেন? আমাগো কি খুশির মতো রূপ আছে, বয়স আছে? হ, খুশি যে কাঞ্চা শোনা গো, কাঞ্চা শোনা। যা রামদাদিরা গেলি নাইলে ছাতা দিয়ে তো করে আমি ছাতি খাই আমার দিল না। নসরুদ্দিন, এই সকল মাইয়া মানুষের কাছে আসতে দেওয়া গুনাহ, গুনাহ একেবারে কবিরা গুনাহ। সন্ধ্যাবেলা আইসো, যখন ঘরে কেউ থাকে না, সন্ধ্যাবেলা আইসো, বুঝছো? রাস্তা ছাড়ো, ভালো হইব না কইতেছি। আরে যা ভাই তো, আরে আমারে ধাক্কা দিয়া গেলি, দাঁড়া, ধাক্কার জবাব আমি ঠিকই দিব। তরে তার আমি বিয়াই করু। আমার চোখের সামনে পড়ে থাকে বুড়ার ধান চাল, আমি নিজে বুড়ার ভাত তরকারি রান্ধি। তুমি তুমি আমারে খারাপ হইতে কইও না মা, তুমি আমারে খারাপ হইতে কইও না। না খুশি, ওটা থাক, তোর অবস্থা তো আমি জানি। তুমি নাও কমলাবু, বুড়া এখন আমারে বেতন দেয় মাসে 200 টাকা, এটা রাখো তো তুমি। আপনি সহজেই আপনার সম্বন্ধে বা আর কারো সম্বন্ধে একটা প্যাসেজ লিখতে পারবেন। তোর স্বামী রে বইলা একটা রেডিও কিনা নিস, দেখলি তো এইভাবে কঠিন কঠিন বিষয়ে অনুষ্ঠান হয়। পারলে টেলিভিশনও দেখিস। আরো কয়টা দিন থাকতে পারলে ভালো। এই তোরে না কতদিন মানা করছি, যখন তখন আমার ঘরে ঢুকবি না, যা যা। আরে আমি তোমার টাকা নিতে আসি নাই বুড়া। তো কিসের লাইগা আইছো? কথা আছে। কথা? কিসের কথা? আচ্ছা না না, তুমি কি তোমার এই টাকা পয়সা নিয়ে কবরে যাইবা নাকি? সবসময় তুই আমার কবরের ভয় দেখাস কেন? আমি কি এত বুড়া হয়েছি না? না না, তুমি বুড়া হইবা কেন? তোমার মাথায় এখনো কত কাঁচা চুল আছে, তুইলা দেখামো। খবরদার খবরদার, আমার মাথায় হাত দিবি না, যা যা এখান থেকে যা। আচ্ছা আচ্ছা, আমি যাইতাছি। তুমি গুনাগাথাগুলা তাড়াতাড়ি সাইরা ফেলাও, কথা আছে। ও আর শুনো, দড়ির গিরাগুলা একটু শক্ত কইরা দিও। দড়ির গিরা? তুই জানলি কেমনে? সেমনির কথা তো ভালো ঠিকতেছে না। তুমি তাড়াতাড়ি গুনাগাথা সাইরা ফেলাও না না, আমি একটু পরে আইতাছি। যা যা, খাড়া থাকিস না, যা। আচ্ছা। খুশি, এই খুশি, কও কি কইবা কও। আচ্ছা না না, তোমার দড়ির মধ্যে কয়টা গিরা? আমার দড়ির মধ্যে কয়টা গিরা সেটা জানতে আইছো? আমার দড়ির মধ্যে কয়টা গিরা তা দিয়ে তোর মাথা ব্যথা কেন? ফেমরির মতলবটা কি? না না, আমার মাথা ব্যথা হইব কেন? তোমার জন্যই ভাবতেছিলাম। তুমি কি আমার পর? তোমারে আমি নানা ডাকি না? টাকা পয়সার লগে ওইসব ডাকা ডাকির কোনো সম্পর্ক নাই। তুই যা, কামে যা, খের কাট গিয়া যা। আচ্ছা আচ্ছা, শুনো বুড়া, ভালো কইরা মন দিয়া শুনো। এখন তোমার যত টাকা আছে না হয় দড়িতে গিরা দিয়া হিসাব রাখলা, কিন্তু ধরো যখন তোমার 10,000, 20,000, 30,000, 40,000 টাকা হইব, তখন হিসাব রাখবা কেমনে? 10,000, 20,000,
30,000, 40,000। কেন এতদিন যেইভাবে রাখছি সেইভাবে রাখমু? তুই কি ভাবছস আমি হিসাব জানি না? 40,000 টাকার জন্য কতগুলা গিরা লাগবো জানো? তোমার ওই এক কুড়ি করে গিরা এত লম্বা দড়ি রাখবা কই? তোমার ওই ট্রাঙ্কেও আটবো না, সবাই দেখা ফেলাইবো। কি সর্বনাশ, সবাই দেখে ফেলাবো? তয় উপায় একটা আছে। কি উপায়? দড়িতে গিরা না দিয়া লেখা রাখুন, এই দেখো, এই 4 0, তারপরে 1টা 0, 2টা 0, 3টা 0, এই লিখলাম 40,000। 40,000? তো আমার টাকার হিসাব তোমারে রাখতে দিব কেন? শিয়ালের কাছে মুরগি বর্গা না? না না, তোমার টাকার হিসাব আমি রাখতে যাবো কেন? তোমার টাকার হিসাব তুমিই রাখবা। আমি রাখমু? ইয়ার কি না? আমি লেখাপড়া জানি না? লেখাপড়া জানো না, লেখাপড়া শিখবা। শিখমু? ও বুঝছি, তুমি আমারে নাইট স্কুলে পাঠাইতে চাইতেছো না? না না, তোমারে নাইট স্কুলে ভর্তি হইতে হইব না, আমি তোমারে শিখাই দিব। তুই শিখাই দিবি? হ্যাঁ। দূর, এই বয়সে লেখাপড়া না, আমি পারব না। পারবা পারবা, আমি শিখাই দিলে ঠিকই পারবা। কাইলি হাত থেকে সিলেট পেন্সিল কিনা নিয়ে আসবা। তুই আবার হাসাহাসি করবি না তো? মা মা, দেখো শহীদ ভাই আইছে। চাচি কেমন আছো গো? অহন একটু ভালো। তা কোন দিন আইছো? আইজি আইছি চাচি। মা, শহীদ ভাই এখন সুপারভাইজার হইছে। খুব ভালো। তা বেতন কত টাকা? অহনো ঠিক হয় নাই, তয় 1,000-1,200 হইব, ওস্তাগারে কইছে। বাহ বাবা, বাবা শহীদ, অহন তুমি বিয়া করো বাবা। বিয়া কইরা বউ সহ মাটারে নিয়ে শহরে যাও। বুড়া মানুষ গ্রামে একলা পইরা খায়। মার কথা শুনো, চাচি আম্মা কেন শহরে যাইবো? খুশি, আমি এখন যাই। এইটা কি তুমি কিছু মুখে দিয়া যাও বাবা? ও খুশি, শহীদরে কিছু খাইতে দি। আচ্ছা মা। না না চাচি, জরুরি কাম আছে, পরে আউনে। আচ্ছা। খুশি, এইটা তোরে দিতে আইছিলাম, নে। খুব সুন্দর। শোনান না। তাতে কি হইছে? দে, পড়াই দে। কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে রে খুশি। আর 2-3 মাস কামাই করি, তখন তখন কি? সোনার চেন, সোনার আংটি। দূর পাগল, অত খরচ করতে যাবি কেন? ওই সময় খরচ করুন না তো কখন করুন? শুনোস নাই চাচিয়ে কি কইল? বিয়া কইরা বউ সহ মার্ডারে নিয়ে শহরে যাও। সোনার চেন, সোনার আংটি, পলাশ ফুলের লাহান, টুকটুকে লাল শাড়ি। আমি মনে মনে সব ঠিক করে রাখছি রে খুশি। কিন্তু শহীদ, বিয়ার পর গ্রামে থাকুন যে খুব দরকার। এইখানে যে অনেক কাম। আরে ধ্যাত্তেরি, গ্রামে কি কাম? ওই গোয়াল সব করা তো। ওই নসর বুড়ার লগে থাইকে থাইকে তুইও বুড়ি হয়ে গেছ। আমি যারে বিয়া করুম সে কখনো সিগারেট খাইব না। তুই জানোস সিগারেট কত বড় ক্ষতি করে শরীরের? তাই এবার কতদিন থাকবি? বেশি থাউন যাইব না, কাল রাইতেই যাবো। নতুন নতুন সুপারভাইজার হইছি, মেলা কাম। আচ্ছা এখন যা, যাবার আগে আসিস। আচ্ছা। এই কই যান? স্যার আছেন? হ্যাঁ আছে। আমি একটু স্যারের সঙ্গে দেখা করতে চাই। ইস, তাই লই হইলো, অত সোজা না। কিন্তু আমার যে দরকার। তুমি কেডা, কইতো নাইতো, কিসের লাগা স্যারের সাথে দেখা করতে চাও সব কও। আমি গিয়া স্যার এরকম। স্যার হ্যাঁ কইলে ভিতরে, আর না কইলে যে পথ দিয়ে আইতো এই পথে, বুঝলা? অত সোজা না কইলো।
ডাক্তার যা বলেছে মনে আছে তো? জি স্যার, সব মনে আছে স্যার। সলিমুদ্দিন এই গরুর কি খবর? কিছুটা ভালো স্যার বর্তমানে। ভালো, ভেরি গুড। তো অফিসে বসে থাকবেন না, ঠিক আছে। ফিল্ড ওয়ার্কে সব সময় কাজ করতে হবে। এই ব্যাপারে স্যার আপনি কোনো চিন্তা করবেন না। ভেরি গুড, তাহলে যান। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি জন্য দেখা করতে চাও? স্যার আমি একটা ব্যাপারে আপনার সঙ্গে। বসো, বসে বলো। ওই চেয়ারটা বসো। বসো বসো। হ্যাঁ, এবারে আস্তে আস্তে বলো। স্যার আমি হলদিবাটা গ্রামের নসর শেখের বাড়িতে কাম করি। নসর শেখের 2টা গাই আছে। গাই 2টা এই কদিন যত দুধ দিত আমি কয়েক মাস যত্নাদি করে দেখলাম এখন প্রায় তার ডবল দুধ দেয়। খুব ভালো কথা। নসর শেখের বেশ পয়সা করি আছে স্যার। আমি ভাবতেছি আরো কয়েকটা গাই কিনা একটা গরুর খামার দিব। নসর শেখ রাজি হবেন? দুধ বেশি হয়, লাভ হইতেছে। আমার মনে হয় উনি রাজি হবেন। ভেরি গুড। তা আমাকে কি করতে বলছে? স্যার খামার করলে গরুর স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, তারপরে দুধ ভালো রাখুন, এই সব সম্পর্কে আমারে আরো অনেক জানতে হইব। স্যার আপনি আমারে সাহায্য করবেন? করব, অবশ্যই করব। আমার কাছে এই ব্যাপারে অনেক বইপত্র আছে এইরকম। তা দরকার হলে আরো জোগাড় করে দেবো। তুমি কি পড়তে পারো? জি স্যার, আমি এবার এসএসসি তে ভর্তি হইছি। এসএসসি তে ভর্তি হয়েছো? এই না বলো কাজ করো। জি স্যার, কাজ করেও এসএসসি পড়া যায়। কাজও করছো, এসএসসিও পড়ছো। এটা আবার কোন স্কুলে? এইটা কোনো স্কুল না স্যার, এইটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা নিশ্চয়ই আমি তোমাকে সাহায্য করব। খালি আমি না স্যার, আমার সেই সাহায্য পড়তেছে আরো কয়েকজন কইছে পড়বো। খুব ভালো, খুব ভালো। তা তোমাকে আমি গ্রামে কোথাও দেখেছি মনে হয়। কি নাম জানো তোমার? খুশি। খুশি, খুশি, বাহ, বেশ সুন্দর নাম তো। আচ্ছা খুশি, আজ তুমি এসো। আমি তোমাদের গ্রামে যাব, এই সপ্তাহে যাব। আর যাবার সময় এরকম কিছু চটি বই নিয়ে যাব, বুঝলে? আর দরকার হলে তোমার লোনের ব্যবস্থা আমি করে দেবো। জি স্যার। স্যার আজকে আমি উঠি। বেশ। আপনি খুব ভালো মানুষ স্যার। আরে করো কি, করো কি, করো কি, ওঠো। স্যার আপনি আমাদের গ্রামে হ্যাঁ, আসবেন? অবশ্যই আসবো, এই সপ্তাহের মধ্যেই আসবো। আপনার সাহায্য আমাদের খুব দরকার স্যার, আপনি করবো, আসবেন। করবো, অবশ্যই। এই টাকা কটা রাখেন, খুশির মায়ের হাতে দিয়ে না, কেউ যেন টেন না পায়। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ। আপনি এটা আপনার জন্য। মোল্লা সাহেব, কামটা হয়ে গেলে আরো পাইতেন। সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহর ইচ্ছা। তাহলে এই কত রইল? 1 2 3 4 5 5 20 100। খালি বৈশা বৈশা টাকা গুনবা না টাকাগুলা কাজে লাগাইবা? অনেক টাকা তো হইছে তোমার, না না? তুই আমার টাকার কথা তুই জানলি কেমনে? ও মা, আমি দুধ দোয়াই, আমি
আমি জানুম না তো কে জানবো? সর্বনাশ, তুই দেহি মানুষের কয়া দিবি? মাইয়া মানুষের ব্যাটে কোনো কথা থাকে না। থামো তো বুড়া, টাকাগুলা কামাই করে কে? আগে ফুলে দিলের কয়সের দুধ হইতো, আর এখন কয়সের হয়? ভুইলা গেছো? না, ভুলি নাই। তবে টাকা পয়সার কথা তোর মাথায় ঢুকলো কেন? যদি জানাজানি হয়ে যায়? সেই জন্যই তো কইতাছি। কি কিছু কানা কুসুম চোষ না? এখন তো খুনি নাই, তাই জানাজানি হইতে কতক্ষণ? যেই দিন কাল পড়ছে। তাইলে তো চিন্তার বিষয়। খুব চিন্তার বিষয়। তাই শুনো, আমার এই বইতে আছে টাকারে ঘরে বসায় রাখুন ঠিক না। টাকা খাটাইলে টাকায় টাকা আনে, আর চোরের মুখে চুনকালি পড়ে। ওইসব লগ্নি সগ্নি করতে পারবো না। আকালের সময় লগ্নি করে, তারপর সুদ তো দূরের কথা, আসলই দেয় না। না না, ওই কথা কইতাছি না। তুমি টাকা খাটাইবা অন্য ভাবে। সেটা আবার কি? তুমি টাকা দিয়ে আর কয়টা গায়ে কিনবা? না, বাতান করতে পারবো না, দেখাশোনা করবো। তুই একলা কয় দিক সামলাবি? আমি একলা কেন, আরো কত লোক আছে। ওই শহীদ সামলার কথা কইতাছস? আচ্ছা, ওর কথা শুনলে তুমি এত চেতা যাও কেন? ও ছাড়াও তো আরো কত লোক আছে। কেন করিমন জোশ না ওরা? ওই হারামজাদিরা তোর কাছে আইছিল নাই? ওইসব জোশ সারসরের কথা আমার কাছে কইবি না, খবরদার। তুমি রাগ করো না নানা, খালি পেটটার জন্য ওরা এরকম করে। আমার মতো খাইতে পারলে পড়তে পারলে ওরাও ভালো হয়ে যাইতো। সেই দিন কমলাবু খালি পেটটার জন্য সব সাইডা শহরে গেছে। আল্লাহ জানে অচেনা শহরে কি করতেছে। তো আমি পরিমন জোসনারে কথা দিছি, আমরা গাই কিনলে ওরা এখানে কাম করবে। তুই কথা দিছস? হ, দিছি। না না, তুমি আপাতত আরো 3 টাকায় কিনো। দেখবা দিনে 15-16 দুধ হইব। হাতে নিয়া বেচলে অনেক টাকা হইব। আমি তোমার ভালোর জন্যই কইতাছি। সত্যি কইতাছস? তুমি এখনো বুঝো নাই? তুমি আরো পড়ালেখা শিখবা, আরো গাই হইব, অনেক টাকা হইব। তখন আর দুধ নিয়ে হাটে যায় বেচতে হইব না, পাইকাররা আইসাই ঘর থেকে দুধ নিয়ে যাইব। এই সব তো টেলিভিশনে দেখায়, তুমি দেখো নাই? ঠিক আছে, তোমার একদিন মেম্বার সাহেবের বাড়িতে নিয়ে দেখাই নিয়ে আসো। এইসব আমি ভালো বুঝি না। তুই একদিন যা করছস তাতে তো ভালাই হয়েছে। ঠিক আছে, তুই আমার এই কইস কি কি করতে হইব। না না, তুমি খুব ভালো মানুষ। কেন যে মানুষে তোমার কিপটা বুড়া কয়? কইবার দে, মানুষে কইলে আমার কি? আমি কি কারো খাই না পড়ি? খুশি, তুইও কি আমারে কিপটা ভাবস? খুশি, অন্তত তুই নিজ হাতে ভাত তরকারি নিয়ে খাবি। আমার লেগা বসে থাকতে হইব না। তোর খিদা লাগলে খাইবি, আর দুপুর বেলায় তোর মায়ের লেগা শর্ট কইরা যায় খাবার নিয়ে।